এই আগস্ট সেপ্টেম্বর মাসের ভিসাগুলো বেশি লাগবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলা কিন্তু রিজেক্টের কাতারে বেশি পড়বে। রিজেক্ট তো হইব, তো তাড়াতাড়ি আমাদের পাসপোর্টগুলো ব্যাক দেয় না কেন? কয়েকদিনের ভিতরেই কিন্তু আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন, আপনাদেরকে ডাকা হইব। কয়েকদিন আগে ঈদের 2-1 দিন আগে যে ভিসাগুলো লাগলো 50-60 টাকা করে ভিসা লাগলো, সেইগুলোর ভিতরে এগ্রিকালচার কিন্তু প্রচুর ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই, এগ্রিকালচার ভিসা 9 মাস মেয়াদি ভিসা, তো এগ্রিকালচার ভিসার মূলত মেয়াদ থাকে 9 মাস। ভিসা হওয়ার পরে, পাসপোর্টে ভিসা লাগার পরে মূলত 9 মাস মেয়াদ থাকে, আপনারা সবাই জানেন। তো সেই ভাইটা প্রশ্ন করছে, 9 মাস মেয়াদি নুল্লাস্তা যদি ভিএফএস গ্লোবালে জমা থাকে, এখন ধরেন আপনি যদি আগস্ট মাসে জমা করে থাকেন, এমনিতেই কিন্তু 7-8 মাস পার হয়ে গেছে। তো 9 মাস মেয়াদি সেই নুল্লাস্তা যদি ভিএফএস গ্লোবালে জমা করা থাকে, সেই ভিসা কি 6-7 মাস 8 মাস 9 মাস পরে যায় কি ভিসা লাগবে, নাকি রিজেক্ট করে দেওয়া হইব? তো সেই ভাইটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে এগ্রিকালচার ভিসা নিয়ে সবাই জানেন যে কোনো একটা কারণ দেখায় বর্তমান সময় এসে রিজেক্ট করে দিতেছে প্রচুর পরিমাণে। একটা দুইটা না, শুধু প্রচুর পরিমাণে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ভিসাগুলো রিজেক্ট মেরে দিতেছে। কারণ দেখাইতেছে কি, আপনাকে যদি ভিসাটা দেওয়া হয়, ধরেন আপনার একটা এগ্রিকালচার ভিসার মেয়াদ থাকে 9 থেকে 1 বছর, মানে 9 মাস থেকে 1 বছর। তো এই 9 মাস যখন এই অ্যাম্বাসিতেই পড়ে থাকে, আপনার ভিএফএস গ্লোবালে কোনো প্রকার রেসপন্স করে না, রেডি ফর কালেকশন দেয় না, হ্যান ত্যান বিষয়বস্তু আপনাকে ডাকে না, যখন বছরের পর মাসের পর মাস পড়ে থাকে, তখন ভিসাটা লাগবে কিনা। ফার্স্ট অফ অল আপনাকে এটা বুঝতে হবে যে এগ্রিকালচার ভিসার কিন্তু মেয়াদ 1 বছর। তো যখন অ্যাম্বাসিতে পড়ে থাকবে, মাসের পর মাস যখন পড়ে থাকবে, আপনার ডকুমেন্টগুলা কাগজগুলা যখন তারা রেসপন্স করবে না, তখন ভিসাটা লাগার সম্ভাবনা 50% কিন্তু কমা যায়। দেখেন, অরিজিনাল নুল্লাস্তা হওয়া সত্ত্বেও কিন্তু, এগ্রিকালচার ভিসার কথা বলতেছি, অরিজিনাল নুল্লাস্তা হওয়া সত্ত্বেও কিন্তু রিসেন্ট কয়েকটা পাসপোর্ট রিজেক্ট মারিয়ে দিছে। কি কারণ দেখায়, যদি আপনাকে ভিসাটা দেওয়া হয়, আপনি কিন্তু ইটালি থেকে পলায়া অন্য একটা দেশে চলে যাবেন। ধরেন যে 9 মাস হয়ে গেছে আর আছে 3 মাস, বা 6 মাস 7 মাস হয়ে গেছে আর আছে 2 মাস 3 মাস আছে। তো এই 2-3 মাস আপনি তো আর ইটালিতে থাকবেন না। তো আপনার পাসপোর্টে যখন ভিসাটা স্টাম্পিং করা হয়, তখন কিন্তু আপনার সেই নুল্লাস্তাটা বা আপনাকে ওইখানে লেখা দেওয়া হয় যে আপনার ভিসার মেয়াদ এতদিন থাকবে, এতদিনের ভেতরে আবার বাংলাদেশে ব্যাক আসতে হবে। ধরেন 1 বছরই ধরলাম, তো 1 বছর যখন হয়ে যাব, তখন কিন্তু তো তাদের নিয়ম অনুযায়ী কিন্তু 1 বছরের ভিতরে কিন্তু আপনাকে ব্যাক আসতে হবে। তো ভাই, ইটালিতে যে যারা একবার যাইতে পারে, আমার জানা মতে কেউই কিন্তু আর ব্যাক আসে না, বাংলাদেশে আর ব্যাক আসে না। তারা কোনো না ভাবে এই ইটালিতে থাইকা যায়, পলায়া টলায়া এইভাবে সেইভাবে যেভাবেই হোক ইটালিতে থাইকা যায়। তারা কিন্তু আর ব্যাক আসতে চায় না, যেই যাক আর ব্যাক আসে না। কিন্তু তাদের নিয়ম অনুযায়ী কিন্তু 1 বছরের ভিতরে আপনাকে আবার ব্যাক আসা লাগে। তো যখন দেখতেছে ইটালিয়ান এম্বাসিরা দেখতেছে যে আর আছে মেয়াদ আছে আর 3 মাস, ভিসার মেয়াদ আছে আর 3 মাস, তখন কিন্তু আপনাকে ওই একটা যে কোনো একটা কারণ দেখে রিজেক্ট মেরে দেয় যে আপনি ইটালিতে যাইয়া এই 3 মাস পরে আর ব্যাক আসবেন না। তো এটা কথা, তাদের এই কথাটা বা রিজনটা দেওয়া কিন্তু তাদের দেওয়ার কিন্তু রাইট আছে। কারণ দেখেন, 3 মাস পরে যে আপনি আর ব্যাক আসবেন, সেটার তো তারা কিভাবে বিশ্বাস করবে যে এই 3 মাস পরে আবার আপনি ব্যাক করবেন? এইভাবে কিন্তু তারা একটা যে কোনো একটা কারণ দেখায় কিন্তু রিজেক্ট করে দেয়। কিন্তু সব ক্ষেত্রে আবার রিজেক্ট করে না। দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ভিসাগুলো হয়ে যায়। দেখেন, আগস্ট মাসের কি এগ্রিকালচার ভিসা হয় নাই? অবশ্যই হয়েছে। এই যে কয়েকদিন আগে, ঈদের 2-1 দিন আগে যে ভিসাগুলো লাগলো 50-60 টাকা করে ভিসা লাগলো, সেইগুলোর ভিতরে এগ্রিকালচারও কিন্তু প্রচুর ছিল। তো দেখেন, যারা আগস্ট মাসে জমা করে রাখছে, আবার সামনে আগস্ট মাস চলে আসতেছে, তো টোটালে 7-8-9 মাস কিন্তু হয়ে গেছে, অলরেডি 7-8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে যাইতেছে। তো তারাও কিন্তু ভিসাগুলো পাইতেছে না এমন কোনো কথা না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে সবাই কিন্তু ভিসাগুলো পাইবে না। এম্বাসিতে কিন্তু এখনো প্রচুর পরিমাণে কাগজ আছে, প্রচুর, এটা গণনার বাইরে কাগজগুলো আছে। 50 থেকে 60,000 এরও বেশি হইতে পারে কাগজগুলো পড়ে আছে। তো সবগুলা কাগজে তার ভিসা লাগবে না, কারো কারো অরিজিনাল থাকা সত্ত্বেও কিন্তু রিজেক্ট করে দিবে। তো দেখা গেছে এই রিজেক্টটা আবার করবে না কখন থেকে, যখন এই 24 সালে যেই অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা কইরা অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হইতেছে, কয়েকদিনের ভিতরেই কিন্তু আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন, আপনাদেরকে ডাকা হইব। তো তারা কিন্তু নুল্লাস্তা আগে থেকে চেক কইরা কিন্তু আপনাদেরকে এই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দিবে, যে আগে থেকেই নুল্লাস্তাগুলো চেক কইরা।
তো যখন তারা চেকিং করবে নুল্লাস্তা নাম্বার দিয়ে যখন অনলাইনে সার্চ দিবে, সব কিছু যদি সঠিক থাকে তখন কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে। অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পরে ডেটটা দিয়ে দিবে, তখন সেই ডেটে যায় আবার আপনাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিছুদিন পরেই দেখবেন যে আপনার ভিসাগুলো হয়ে গেছে। তো যারা 24 সালে জমা করতেছেন, ইমেল করে নিছেন, অ্যাপয়েন্টমেন্টগুলো নিছেন, তারা খুব শীঘ্রই কিন্তু ভিসাগুলো পাওয়া যাবেন, মানে খুব দ্রুত ভিসাগুলো কার্যকর করা হইব। কিন্তু এই আগে যারা আটকে রয়েছে এগুলোর ভিতরে বেশিরভাগই ফেক, অরিজিনাল ফেক এগুলা বাছাই করে কিন্তু তারা আর জমা নেয় নাই, যার কারণে কিন্তু এগুলা বেশিরভাগই ফেক পড়ছে, এগুলা কিন্তু রিজেক্ট হয়ে যাইব। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই রিজেক্ট তো হইব, তো তাড়াতাড়ি আমাদের পাসপোর্টগুলো ব্যাক দেয় না কেন? ভাই এম্বাসিতে এমনিতেই লোক সংখ্যা কম, তাদের কর্মকর্তাগুলো কম। আরেকটা বিষয় হচ্ছে এই ইটালিয়ান এম্বাসি শুধু ইটালির ভিসা নিয়েই কাজ করে না, তারা অন্যান্য সেনজেনভুক্ত যেই দেশগুলো আছে তো সেইগুলো নিয়েও কিন্তু তারা কাজ করে, ভিসার কাজ করে। তো শুধু যে ইটালি নিয়ে পড়ে আছে তেমন কোনো বিষয় না। যাই হোক, সব কিছু মিলায়া এই পাসপোর্টগুলো যেগুলো আটকে আছে সেগুলো ডেলিভারি দিতে কিন্তু তাদের বেশ একটা সময়ের প্রয়োজন লাগতে পারে, 2 থেকে 3 মাস বা এর বেশি বা কমও লাগতে পারে। তো এর ভিতরেই দেখা গেছে আমাদের পাসপোর্টগুলো কিন্তু ব্যাক দিয়ে দিব। এম্বাসি থেকে কিন্তু কথাটা জানানো হয়েছে, ইটালিয়ান অ্যাম্বাসিডর যে থাকে সেই কিন্তু আমাদেরকে জানাইছে এই কথাটা যে 3টা মাস সময় নিছে তারা। তো এমনিতেই 15-20 দিন চলে গেছে, আর হয়তো 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে আমাদের পাসপোর্টগুলো ব্যাক পাইতে। দিতেছে তো ভাই, দিতেছে না? আগামীকাল রবিবার, আগামীকাল কিন্তু অনেকেই পাসপোর্ট কালেকশন করতে যাইব। তা অনেকে আরেকটা প্রশ্ন অনেকেই করতেছেন যে কাল তো পহেলা বৈশাখ, তো কাল কি এম্বাসি বন্ধ থাকবে? তো পয়লা বৈশাখ থাকাকালীন যে বন্ধ থাকবে সেটার কোনো নোটিশ পাই নাই। তো সেহেতু বলা যাইতেছে যে আগামীকালও কিন্তু এম্বাসি খোলা থাকবে, আপনারা চাইলে কালেকশন করতে যাইতে পারেন। আপনি হয়তো বুঝা গেছেন যে এই ভিসাগুলো রিজেক্ট কেন করা হয়, যে 6 মাস 9 মাস পার হয়ে গেলেও কি ভিসা লাগার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। আপনার সবকিছু যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসাটা পেয়ে যাবেন। তবে এই ভিসার যেই জটিলতা, এটা কিন্তু এগ্রিকালচার ভিসা একটু বেশি দেখা যায়, স্পন্সরে কিন্তু খুবই কম দেখা যায়। ঈদের কয়েকদিন আগে যে ভিসাগুলো লাগছে বেশিরভাগই ভিসা কিন্তু স্পন্সর ভিসাগুলো লাগছে। তো এখন বর্তমান সময় আইসা আগস্ট মাসের ভিসাগুলো বেশি লাগতেছে। এই আগস্ট সেপ্টেম্বর মাসের ভিসাগুলো বেশি লাগবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলা কিন্তু রিজেক্টের কাতারে বেশি পড়বে। কারণ 40,000 যে কোটার ভিসাগুলো জমা হয়েছে সেগুলাই 40,000 কোটার ভিতরে বাংলাদেশ সর্বোচ্চ 1 থেকে 1500 ভিসা কিন্তু অরিজিনাল পাইবে, দেন সবাই কিন্তু রিজেক্ট খাইবে। তো ওই 40,000 কোটায় দেখা গেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে কিন্তু প্রচুর পরিমাণে কাগজ জমা করছে, প্রায় 15-20,000 এর থেকেও বেশি হইতে পারে কাগজ কিন্তু জমা পড়ছে। হিসাব করলে আপনারা বের করতে পারবেন যে কত পরিমাণ কাগজ এম্বাসিতে জমা পড়ছে। তো যাই হোক, এই কথাটাই বলছিলাম যে সবাই ভিসা পাইবে না, অনেকেই রিজেক্ট খাইবে, আবার অনেকেই ভিসা পাইবে। তো ভিসা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন, এই আন্দোলন আর করেন না। আশা করি খুব শীঘ্রই একটা ভালো ফলাফল পাইবেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ইটালিয়ান ভিসা সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।